আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে গুরুত্বপূর্ণ কিছু সুন্নত পালন করতেন। চলুন সেগুলো জেনে নিই। অন্য দিনের তুলনায় ঈদের দিন সকাল সকাল জাগ্রত হওয়া, অর্থাৎ ভোরের আগেই উঠে ফজরের সালাত আদায় করা, সম্ভব হলে তাহাজ্জুদের নামাজ আদায় করা, মেসওয়াক করা, গোসল করা, শরীয়তসম্মত সাজসজ্জা করা, সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা, হালাল সুগন্ধি ব্যবহার করা, ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কিছু খাওয়া এবং সেটা খেজুর হলে উত্তম হয়। সকাল সকাল ঈদগাহে যাওয়া, অর্থাৎ যতটুকু সম্ভব তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া। ঈদগাহে যাওয়ার পূর্বেই সদকাতুল ফিতির আদায় করা, ঈদের নামাজ ঈদগাহে আদায় করা। যে রাস্তা দিয়ে ঈদগাহে যাবে ফেরার সময় সম্ভব হলে অন্য রাস্তা দিয়ে ফেরা এবং হেঁটে যাওয়া। ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব এখানে সবগুলো সুন্নত আমল করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা অনেকে একটি ভুল করে থাকি, সেটি হচ্ছে গিয়ে অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজা নামাজ পড়ে ফেলি, আবার অনেকে জানাজা নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে ফেলি। তো তাদের জন্য আমি নিয়মটি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। প্রথমে ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, তারপর সানা পড়বেন। সানার পর ইমাম সাহেবের সাথে 3 তাকবীর বলবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে চতুর্থ তাকবীরের সময় হাত বেঁধে সূরা ফাতিহা পড়বেন। তারপর ইমাম সাহেবের কেরাত শুনবেন, তারপর রুকুতে যাবেন, সেজদা করবেন, তারপর আবার উঠে দাঁড়িয়ে যথারীতি সূরা ফাতিহা পাঠ করবেন এবং ইমাম সাহেবের কেরাত শুনবেন। কেরাত শেষ করার পর ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন, তখন কিন্তু অনেকেই রুকুতে চলে যায়, তখন কিন্তু রুকুতে যাওয়া যাবে না। তখন ইমাম সাহেবের সাথে 3টা তাকবীর বলবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে 3 তাকবীর বলবেন, এভাবে দাঁড়িয়ে হাত উঠাবেন এবং চতুর্থ তাকবীরের সময় রুকুতে চলে যাবেন। তারপর সিজদা করবেন, সালাম ফিরাবেন। খালিস মিডিয়ার পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে জানাই ঈদ মুবারক।